ওয়েলকাম স্টুডেন্টস, ফিজিক্স ডিলার পরিবারে স্বাগত। আজকে আমরা পড়ব ক্লাস 9 ফার্স্ট চ্যাপ্টার ইউনিটস এন্ড মেজারমেন্ট। আমরা ইউনিটস এন্ড মেজারমেন্ট পড়তে গেলে ফার্স্ট আমাকে জানতে হবে ফিজিক্যাল কোয়ান্টিটি। হোয়াট ইজ ফিজিক্যাল কোয়ান্টিটি? ফিজিক্যাল কোয়ান্টিটিটা বলছে কোনো কিছু অবজেক্ট যেটাকে এক্সপ্রেস করতে পারে নাম্বারে, ঠিক আছে, তাকে আমরা কি বলবো? ফিজিক্যাল কোয়ান্টিটি। যেমন কি ফিজিক্যাল কোয়ান্টিটি, তার একটা নিউমেরিক্যাল ভ্যালু থাকবে এবং একটা ইউনিটস থাকবে। সাপোজ আমার একটা ওয়েট ধরো 65 কেজি। 65 is a number and kg is a unit of weight. বোঝা গেল হোয়াট ইজ ফিজিক্যাল কোয়ান্টিটি? ফিজিক্যাল কোয়ান্টিটি এবং আমরা আজকে তাহলে কি পড়বো? ইউনিটস। হোয়াট ইজ ইউনিটস? ক্লিয়ার? ইউনিটটা কি কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে এক্সপ্রেস করতে আমরা সেটা ইউনিটসটা হেল্প নেব। ইউনিটটা বেসিক্যালি টু টাইপস। নাম্বার 1 ফান্ডামেন্টাল ইউনিটস অর বেসিক ইউনিট, নাম্বার 2 ডিরাইভ ইউনিট। ফান্ডামেন্টাল ইউনিটটা কি? ফান্ডামেন্টাল ইউনিটটা বলছে যে ইন্ডিপেন্ডেন্ট, অন্য কোনো ইউনিটের সাথে ডিপেন্ড না, অন্য কোনো ইউনিটের উপর ডিপেন্ড না, এটা কি বলবো আমরা? ফান্ডামেন্টাল ইউনিট, যার একটা নিজস্ব ইউনিটস আছে। আর ডিরাইভ ইউনিট কি? ডিরাইভ ইউনিট যেসব কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটি এক্সপ্রেস করতে ফান্ডামেন্টাল ইউনিটের হেল্প নিতে হবে। মানে কি সে একা স্বতন্ত্র না। যেমন কি? যেমন হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটি মানে কি? ডিসটেন্স বাই টাইম। ডিসটেন্স একটা হেল্প নিতে হচ্ছে, টাইমের একটা হেল্প নিতে হচ্ছে, তাই আমরা কি বলবো? ডিরাইভ ইউনিট সেটাকে। ফান্ডামেন্টাল ইউনিট কি? ফান্ডামেন্টাল ইউনিট একটা লেন্থ, এতটা ডিসটেন্স কভার করছে, ঠিক আছে, লেন্থ ইজ আ ফান্ডামেন্টাল ইউনিট। টাইম ইজ আ ফান্ডামেন্টাল ইউনিট। ইটস আ ইন্ডিপেন্ডেন্ট অফ এনি আদার ইউনিট। ক্লিয়ার? ফান্ডামেন্টাল ইউনিট কি বুঝলাম আর বেসিক ইউনিট কি বুঝলাম? the independent of any other unit and derived unit depend on the fundamental units, যেটা আমাদের ফান্ডামেন্টাল ইউনিটস এর হেল্প নিয়ে আমরা ডিরাইভ করছি। ক্লিয়ার? আমরা মেইনলি টু টাইপস ইউনিট, ফান্ডামেন্টাল আর ডিরাইভ। ক্লিয়ার? ফান্ডামেন্টাল ইউনিটস আমাদের কত জানবো? ফান্ডামেন্টাল ইউনিটস আমাদের 7টা। ক্লিয়ার? ফান্ডামেন্টাল ইউনিটস আমাদের 7টা বা বেসিক ইউনিট 7টা। কি কি ফান্ডামেন্টাল ইউনিট? ফার্স্ট হচ্ছে লেন্থ। লেন্থকে আমরা মিটার দিয়ে ডিনোট করব। লেন্থকে আমরা মিটার দিয়ে ডিনোট করব। মাস, সেকেন্ড হচ্ছে কি? মাস হচ্ছে কি? কিলোগ্রাম, কেজি দিয়ে ডিনোট করব। টাইমকে সেকেন্ডকে আমরা এস দিয়ে ডিনোট করব। টেম্পারেচার, যেটাকে কেলভিন, তার ইউনিটকে আমরা কে দিয়ে ডিনোট করব। এন্ড লুমিনাস ইন্টেন্সিটি, যার ইউনিট ক্যান্ডেলা, এটাকে সিডি দিয়ে ডিনোট করব। এন্ড ইলেকট্রিক কারেন্ট, যেটাকে অ্যাম্পিয়ার বলছি আমরা, সেটাকে ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করছি। এন্ড অ্যামাউন্টস অফ সাবস্টেন্সকে আমরা সেটাকে মোল দিয়ে ডিনোট করব, এমওএল। ক্লিয়ার? তাহলে আমরা কি জানলাম? ফান্ডামেন্টাল ইউনিট বেসিক্যালি 7টা। এটা কি নিজস্ব ইউনিট, এরা কারোর উপর ডিপেন্ড না, অন্য কোনো ইউনিটসের উপর ডিপেন্ড না। আর আমরা কি বললাম? ডিরাইভ ইউনিট, যেটা ফান্ডামেন্টাল ইউনিটসের উপরে ডিপেন্ড বা ফান্ডামেন্টাল ইউনিটসের হেল্প নিয়ে আমাদেরকে ডিরাইভ করতে হবে। ক্লিয়ার? বোঝা গেল? এবারে আমরা কি করব? সিস্টেম অফ ইউনিটস। সিস্টেম অফ ইউনিটস আমাদের 3 টাইপস মেইনলি। কি কি? একটা কি সিজিএস সিস্টেম, একটা এফপিএস সিস্টেম, একটা এনকেএস সিস্টেম। সিজিএস সিস্টেমটা কি? সিজিএস সিস্টেমটা হচ্ছে সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম, এস ফর সেকেন্ড। তাহলে সিজিএস সিস্টেমটাকে আমরা কি দিয়ে জানবো? গ্রাম, সেন্টিমিটার এন্ড সেকেন্ড। সিমিলারলি এফপিএস সিস্টেমটা কি? যেটাকে ফুটটা কি? লেন্থ ডিনোট করা হচ্ছে। পিটা কি? পি ফর পাউন্ড, এস ফর সেকেন্ড। ক্লিয়ার? এমকেএস সিস্টেমটা কি? এমকেএস সিস্টেমটাকে আমরা বলছি মিটার, কে ফর কেজি এন্ড এস তে সেকেন্ড। তাহলে আমরা কি জানলাম? সিস্টেম অফ ইউনিটস 3 টাইপস: সিজিএস সিস্টেম, এফপিএস সিস্টেম, এমকেএস সিস্টেম। সিজিএস সিস্টেমটাকে আমরা কি বলবো? গ্রাম, সেন্টিমিটার, সেকেন্ড। এফপিএস কে বলবো ফুট, পাউন্ড, সেকেন্ড। এমকেএস কে বলবো আমরা মিটার, কেজি এন্ড সেকেন্ড। আমরা ফান্ডামেন্টাল ইউনিটস 7টা জানলাম। আমাদেরকে আরো জানতে হবে সাপ্লিমেন্টারি ইউনিটস। সাপ্লিমেন্টারি ইউনিটস দুটো। কি কি? একটা হচ্ছে অ্যাঙ্গেল আর একটা হচ্ছে কি? সলিড অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলের ইউনিট কি হচ্ছে? অ্যাঙ্গেলকে আমরা রেডিয়ান দিয়ে ডিনোট করব। অ্যাঙ্গেলের ইউনিট রেডিয়ান, যেটাকে আমরা আরডি দিয়ে ডিনোট করব। এন্ড সলিড অ্যাঙ্গেলের ইউনিট স্টেরেডিয়ান, যেটাকে আমরা এসটি আরডি দিয়ে ডিনোট করব। ক্লিয়ার? আমরা তাহলে বেসিক্যালি ইউনিটসকে দুটো ভাগে জানলাম। একটা হচ্ছে কি ফান্ডামেন্টাল ইউনিটস, আরেকটা কি? ডিরাইভ ইউনিট। আর আমরা আর কি জানলাম? আমরা জানলাম সিস্টেম অফ ইউনিটস,
যেটাকে তিনটে ভাগে জানলাম, সিজিএস সিস্টেম, এফপিএস সিস্টেম আর এনকেএস সিস্টেম। নেক্সট আমরা কি জানলাম, আমরা সাপ্লিমেন্টারি ইউনিটস জানলাম। ইউনিট দুটো, যেটা কি একটা অ্যাঙ্গেল আর একটা কি সলিড অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলের ইউনিট কি, যেটাকে আমরা কি বলছি রেডিয়ান, আর সলিড অ্যাঙ্গেলের স্টেরেডিয়ান। ক্লিয়ার, বোঝা গেছে? সমস্যা এবারে আসো যেটা, দেখো সিজিএস টা কি, সিজিএস এফপিএস বিভিন্ন কান্ট্রির নিজস্ব ইউনিট। আমরা সিস্টেম অফ ইউনিটসটা আমরা তিনটে যে জানলাম, সিজিএস, একটা এফপিএস, একটা এনকেএস। সিজিএস সিস্টেমটা কি আমাদের ফ্রেঞ্চ ইউনিট, ফ্রেঞ্চ। এফপিএস টা কি ব্রিটিশ ইউনিট, ফ্রেঞ্চ, এটা ফ্রেঞ্চ, এটা ব্রিটিশ, এটা মেট্রিক। আমরা প্রত্যেকটা আলাদা আলাদা জানলাম। সিজিএস টাকে আমরা ফ্রেঞ্চ ইউনিট, এফপিএস টাকে ব্রিটিশ ইউনিট, আর এমকেএস টাকে আমরা মেট্রিক ইউনিট হিসেবে আমরা জানি। এবার আমরা করব এসআই ইউনিট। এসআই ইউনিটটা কেন আসছে, দেখো সিজিএস সিস্টেম ফ্রেঞ্চ ইউনিটস গুলো বলছে যে তারা কোনো ইন্টারন্যাশনালি ট্রেড করতে গেলে, যখন ন্যাশনালি ব্যাপার আসছে তখন ঠিক আছে, তাদের কান্ট্রির মধ্যে যখন ইউনিট মানে কোনো কিছু ট্রেড করতে যাচ্ছে, বিজনেস করতে ট্রেড করতে যাচ্ছে, তখন তাদের পার্সোনাল ইউনিট মানে ন্যাশনালি যে ব্যাপারটা থাকছে মানে কোনো কান্ট্রির ভিতরে, তখন তাদের জন্য অ্যাপ্লিকেবল হয়ে যাচ্ছে। যখন ব্রিটিশ ইউনিট, ব্রিটিশ, সমস্যাটা যেটা হলো এসআই ইউনিটটা কেন আসলো, যখন বিভিন্ন কান্ট্রি যখন একসাথে ইন্টারন্যাশনালি ট্রেড করতে যাচ্ছে, তখন প্রত্যেকে কি চাইছে যে নিজস্ব ইউনিট দিয়ে মেজার করতে। সমস্যা, সবাই চাইছে কি যে আমি আমার ইউনিটে মেজার করব, কেউ বলছে যে আমি আমার ইউনিটে মেজার করব। তখন একটা কি হয়ে গেল, প্রবলেমস দেখা দিল। প্রবলেমস সলভ করতে সব কান্ট্রি থেকে একটা করে ডিসাইড, বৈঠক করা হলো, মিটিং এ একটা সিদ্ধান্ত যেটা আসলো যে কি একটা ইউনিট এটা হবে যেটা ইন্টারন্যাশনালি প্রত্যেকটা সেটাকে মানে মানবে। তখন একটা কি মিটিং এর সিদ্ধান্ত যেটা হলো যে একটা সিস্টেম যেটা ইউনিট হবে, যেটা সিস্টেম অফ ইউনিট, এসআই ইউনিট, এটাকে আমরা বলবো এসআই ইউনিট। আমরা এসআই ইউনিট তৈরি হলো। এই এসআই ইউনিট দিয়ে প্রত্যেকটা কান্ট্রি মানে ইন্টারন্যাশনালি যখন কোনো কিছু ট্রেডিং বা ট্রেড করতে যাচ্ছে, তখন এসআই ইউনিট দিয়ে মেজার করা হবে। ক্লিয়ার, এতটুকু বোঝা গেছে? বুঝে দিই। ফান্ডামেন্টাল ইউনিট কি ছিল, সাতটা ফান্ডামেন্টাল ইউনিট ছিল। কি লেন্থ, লেন্থের এসআই ইউনিট কি হবে তাহলে বলো, মিটার। সেকেন্ড কি ছিল, সেকেন্ড ছিল মাস, মাসের এসআই ইউনিট কি কেজি। থার্ড কি ছিল টাইম, টাইমের এসআই ইউনিট সেকেন্ড। তারপর আমাদের কি ছিল টেম্পারেচার, টেম্পারেচারের এসআই ইউনিট কি কেলভিন। আর কি ছিল, আর কি ছিল আমাদের ছিল লুমিনাস ইন্টেন্সিটি, লুমিনাস ইন্টেন্সিটির ইউনিট কি ছিল ক্যান্ডেলা। ওকে, আর কি ছিল ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট এসআই ইউনিট ছিল অ্যাম্পিয়ার। অ্যামাউন্ট অফ সাবস্টেন্স ছিল, অ্যামাউন্ট অফ সাবস্টেন্সের এসআই ইউনিট মোল। ক্লিয়ার, আমরা প্রত্যেকটা এসআই ইউনিট দিয়ে মেজার করছি। এখন আমরা করব বিগার ইউনিট এন্ড স্মলার ইউনিট। লেন্থের কি, লেন্থের সবচেয়ে বড় ইউনিট এবং লেন্থের সবচেয়ে ছোট ইউনিটস গুলো আমরা করবো এখন। ঠিক আছে, ফার্স্ট কি করব, ফার্স্ট আমরা করব বিগার ইউনিট, বিগার ইউনিট আর একটা কি স্মলার ইউনিট। বিগার ইউনিট বলতে কি, যেসব লেন্থের সবচেয়ে বড় বড় ইউনিটস গুলো আমরা করব। ফার্স্ট কি, ফার্স্ট আমাদের হচ্ছে নাম্বার 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ব্র্যাকেটে ইয়ে ইউ। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটটা কি, যখন সান এবং সান এবং আর্থের মধ্যে যে মিন ডিসটেন্স ক্যালকুলেট করতে, সেটাকে আমরা যে ইউনিটস ইউজ করব সেটাকে আমরা কি বলবো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটস। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কি,
মেজারমেন্ট দ্য সান অ্যান্ড আর্থের মিন ডিস্টেন্স মেজার করতে আমরা কি করব অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটস ইউজ করব ক্লিয়ার নেক্সট 1 AU 1 astronomical units equals to 1.496 into 10 to the power 11 meter. 1 astronomical units equals to 1.496 into 10 to the power 11 meter. Here, what is astronomical units? Measure to measure the sun and earth mean distance. Here, 1 astronomical equals to 1.496 into 10 to the power 11 meter. First, আমরা কি বললাম astronomical units. Next পড়বো light year. Light year. আমরা নেক্সট কি পড়বো light year. What is light year? বলছে যে distance traveled by in light in vacuum time taken 1 year. এক বছরে লাইট শূন্য মাধ্যমে এক বছরে লাইট যে ডিস্টেন্স ট্রাভেল করে তাকে আমরা কি বলছি লাইট ইয়ার বুঝা গেল 1 লাইট ইয়ার one light year equals to 9.46 into 10 to the power 15 meter. 1 light year equals to 9.46 into 10 to the power 15 meter. আমাদের speed of light ভ্যালু কত? Speed of light কত? ভ্যালু কত? 3 into 10 to the power 8 meter per second. আমাদের speed of light in vacuum কত 3 into 10 to the power 8 meter per second. আমরা ফার্স্ট কি বললাম বিগার ইউনিটস এর মধ্যে ফার্স্ট বললাম অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সেকেন্ড কি বললাম লাইট ইয়ার এখন আমরা পড়ব পারসেক আমরা নেক্সট কি পড়ব পারসেক parsec. Okay, 1 parsec equals to 3.26 light year. আচ্ছা পারসেকটা কি? পারসেকটা হচ্ছে কি ধরো একটা সান বলে যে সেমি মেজর অ্যাক্সিস থেকে ঠিক আছে 1 সেকেন্ডে যে অ্যাঙ্গেল করে সেমি মেজর মিন যে ডিসটেন্সটা সান থেকে কি সেমি মেজর অ্যাক্সিস পারসেকটা কি পারসেকটা বলছে যে আচ্ছা আমরা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটটা কি ছিল দিস ইজ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মিন ডিসটেন্স যেটা আর্থ হয় 1 AU ক্লিয়ার মিন আর্থ সান সান থেকে আর্থের যে মিন ডিসটেন্স সেটা কি ছিল আমাদের অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটস এন্ড বলছে যে সেমি মেজর অ্যাক্সিস থেকে 1 সেকেন্ডে যে অ্যাঙ্গেল করছে যে টাইমটা ডিসটেন্স কভার করছে তাকে আমরা বলবো পারসেক 1 পারসেক ইকুয়ালস আমরা কি জানি 1 পারসেক ইকুয়ালস টু 3.26 লাইট ইয়ার ক্লিয়ার সবচেয়ে বড় ইউনিট তাহলে কি দাঁড়ালো লেন্থের সবচেয়ে লেন্থের বড় ইউনিট দাঁড়ালো পারসেক এবার আমরা কি বলবো স্মলার ইউনিট স্মলার ইউনিটের মধ্যে কি আছে কি না অ্যাংস্ট্রম অ্যাংস্ট্রমটা কি ওয়েভলেন্থ মেজারমেন্ট করতে আমরা ইউজ করি সবচেয়ে স্মলেস্ট ইউনিট কি হলো তাহলে ওয়েভলেন্থ মেজার করতে যে অ্যাংস্ট্রম ইউজ করি অ্যাংস্ট্রম ক্লিয়ার 1 অ্যাংস্ট্রম ইকুয়ালস টু আমরা কি জানি 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার 1 অ্যাংস্ট্রম ইকুয়ালস টু কি
10 to the power minus 10 meter. 1 angstrom equals to আমরা কি জানলাম 10 to the power minus 10 meter. ক্লিয়ার? নেক্সট আর কি আছে আমাদের ফার্মি। আমরা নেক্সট কি বলবো ফার্মি। 1 ফার্মি equals to কি 10 to the power minus 15 meter. 1 ফার্মি equals to 10 to the power minus 15। এটাকে কি আমরা কি ফার্মিটা কি দিয়ে কি মাপি আমরা কি মাপি পার্টিকেলস। ঠিক আছে, বিভিন্ন রকম পার্টিকেলস অ্যাটম পার্টিকেলস এর রেডিয়াস ক্যালকুলেট করি বা বিভিন্ন রকম স্মলার এলিমেন্টারি পার্টিকেল ফিজিক্সের খুব ছোট ছোট মেজারমেন্ট গুলো নিউক্লিয়াস ওরিয়েন্টেড আমরা সেখানে ফার্মি দিয়ে ডিনোট করি। 1 ফার্মি ইকুয়ালস টু কি জানলাম 1 ফার্মি ইকুয়ালস 10 টু দি পাওয়ার মাইনাস 15 মিটার আর 1 অ্যাংস্ট্রম ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। ক্লিয়ার? আমরা ফার্স্টে কি পড়লাম তাহলে ইউনিটস। ইউনিটসের মধ্যে ফান্ডামেন্টাল ইউনিটস, ডিরাইভ ইউনিটস পড়লাম, সাপ্লিমেন্টারি ইউনিটস পড়লাম, সিস্টেম অফ ইউনিটস পড়লাম, এসআই ইউনিট কেন আসলো, এসআই ইউনিটটা কি সেটা পড়লাম। ক্লিয়ার? আমরা এখন বিভিন্ন রকম কোয়ান্টিটি ইউনিটস এন্ড ক্যালকুলেশন মেজার করব। আচ্ছা, আমাদের ফার্স্ট কি ছিল? ফার্স্ট ধরো আমরা স্পিড। আমরা যে ডিরাইভ ইউনিট বলেছিলাম বিভিন্ন রকম ফান্ডামেন্টাল ইউনিট নিয়ে হেল্প অফ ফান্ডামেন্টাল ইউনিট নিয়ে যে আমরা ডিরাইভ করেছিলাম বিভিন্ন ইউনিটস তাকে আমরা একটা করে ক্যালকুলেট করব। ফার্স্ট কি একটা করছি স্পিড। স্পিডটা কি? স্পিড হচ্ছে কি ডিসটেন্স বাই time. That means S equals to d by t. S equals to d by t. Units কি হবে তাহলে? Units হবে মিটার পার সেকেন্ড। SI unit of distance কি মিটার and time এর SI unit কি সেকেন্ড। Length এর SI unit কি বলেছিলাম? Length এর SI unit মিটার আর time এর SI unit সেকেন্ড। তাহলে কি মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? স্পিড এর SI unit কি হলো মিটার পার সেকেন্ড। ভেলোসিটি, ভেলোসিটি কি total distance traveled by total time taken মানে কি similarly d by t। velocity মানে কি distance by time। velocity মানে তাহলে কি distance is unit meter, time is second, that means meter per second। clear? velocity speed হয়ে গেল, velocity হয়ে গেল। এবার আমরা কি পাবো acceleration। acceleration কে আমরা কি জানবো change in velocity চেঞ্জ ইন ভেলোসিটি। চেঞ্জ ইন ভেলোসিটি মানে আলটিমেটলি এটাকে আমরা বলতে পারি dv বাই dt। চেঞ্জ ইন ভেলোসিটি বাই চেঞ্জ ইন টাইম, এটাকে আমরা বলবো অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশনের ইউনিট তাহলে কি হবে যদি আমরা ক্যালকুলেট করি? ভেলোসিটির ইউনিট কি বললাম মিটার পার সেকেন্ড এন্ড টাইমের এসআই ইউনিট কি সেকেন্ড। তাহলে কি দাঁড়ালো মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা অ্যাক্সিলারেশনটা পেয়ে গেলাম মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা প্রত্যেকটা বিভিন্ন ডিরাইভড ইউনিট গুলো ক্যালকুলেট করছি। ফার্স্ট ফান্ডামেন্টাল ইউনিট সাতটা বলেছিলাম কি লেন্থ, মাস, লেন্থের এসআই ইউনিট কি ছিল মিটার, মাসের এসআই ইউনিট কেজি, টাইমের সেকেন্ড, এগুলো বেস ইউনিট মেইনলি। ঠিক আছে, আমরা সেই সব ইউনিটস গুলোর হেল্প নিয়ে আমরা কি করছি ডিরাইভ করছি বিভিন্ন রকম ডিরাইভ ইউনিট। আমরা অ্যাক্সিলারেশন বললাম। আচ্ছা যদি আমরা এবার ক্যালকুলেট করি ফোর্স। ফোর্সটা কি? ফোর্স ইজ কি মাস ইনটু ফোর্সের ফর্মুলা হচ্ছে কি মাস ইনটু অ্যাক্সিলারেশন। আচ্ছা আমাকে বলো তো তাহলে মাসের এসআই ইউনিট কি? মাসের এসআই ইউনিট তাহলে হলো আমরা কি জানি কেজি। আচ্ছা অ্যাক্সিলারেশনের এসআই ইউনিট কি পেলাম একটু আগে? অ্যাক্সিলারেশনের এসআই ইউনিট আমরা পেলাম মিটার পার, অ্যাক্সিলারেশনের এসআই ইউনিট পেলাম মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা তাহলে কি পেলাম মাস থেকে কেজি, অ্যাক্সিলারেশন থেকে মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা তাহলে টোটাল কি পেলাম কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাকে আমরা কি বলবো ফোর্সের একটা ইউনিট, এটাকে বলবো আমরা নিউটন। 1 নিউটন ইকুয়ালস টু তাহলে কি জানো রিলেশন একটা 1 নিউটন ইকুয়ালস টু 1 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। বুঝলে গেল? আমরা এসআই তাহলে ফোর্সের এসআই ইউনিট কি জানলাম? ফোর্সের এসআই ইউনিট নিউটন, অ্যানাদার ইউনিট কি কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। ক্লিয়ার? ফোর্সটা ক্লিয়ার? আচ্ছা দেখ
নেক্সট আমরা কি করব, ওয়ার্ক। ওয়ার্ক মানে কি, কোনো একটা অবজেক্টকে যদি আমরা পুশ করি এবং ফোর্স অ্যাপ্লাই করি, কোনো একটা বডির উপরে যদি ফোর্স অ্যাপ্লাই করি, যদি বডিটা ডিসপ্লেস করে বা মুভমেন্ট করে, তখন আমরা কি বলবো, সেটাকে ওয়ার্ক ডান হচ্ছে। ক্লিয়ার? তাহলে ওয়ার্ক মানে আমরা কি জানলাম, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ওয়ার্ক ইকুয়ালস টু কি, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। কোন একটা অবজেক্টের উপর যদি আমরা ফোর্স দিই, বডিটা যদি মুভ করে, তখন আমরা কি বলবো, সেখানে ওয়ার্ক করা হচ্ছে। তাহলে আমরা কি ওয়ার্কের ফর্মুলা কি জানি, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। একটু আগেই আমরা ফোর্সের এসআই ইউনিট ক্যালকুলেট করলাম। ফোর্সের এসআই ইউনিট কি ছিল, নিউটন और কি কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা কি পেলাম, ফোর্সের এসআই ইউনিট নিউটন আর ডিসটেন্সের এসআই ইউনিট মিটার। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম, নিউটন মিটার। এই নিউটন মিটারকে আমরা আলাদা একটা ইউনিট ভাবে জানি, সেটা কি বলবো আমরা, জুল। মানে 1 জুল ইকুয়ালস টু 1 নিউটন মিটার। তাহলে আলটিমেটলি আমরা কি জানলাম, ওয়ার্কের এসআই ইউনিট কি, নিউটন মিটার। অ্যানাদার ইউনিট কি জানলাম, জুল। তাহলে আমরা কটা ইউনিট জানলাম, ওয়ার্কের জানলাম, জুল জানলাম, আর একটা কি জানলাম, নিউটন মিটার। পাওয়ার, পাওয়ার মানে কি, the rate of doing work is called power। মানে কি, power equals to কি, W by, what is power is the rate of doing work is called power। তাহলে ওয়ার্কের W টা কি, ওয়ার্কের এসআই ইউনিট কি বললাম আমরা একটু আগে, ওয়ার্কের এসআই ইউনিট বললাম জুল, আর টাইমের সেকেন্ড। তাহলে আলটিমেটলি কি জানলাম, জুল পার সেকেন্ড। এই জুল পার সেকেন্ড কে আমরা আরেকটা ইউনিট হিসেবে জানবো কি, ওয়াট। 1 watt equals to 1 joule per second। তাহলে আমরা কি জানো, পাওয়ারের এসআই ইউনিট কি, ওয়াট, another unit joule per second। ক্লিয়ার? এগুলো সব ডিরাইভ ইউনিট। আমাদের আর কি ডিরাইভ ইউনিট কি ছিল, এরিয়া। এরিয়া কি লেন্থ ইনটু কোন একটা লেন্থ, লেন্থ এটা ব্রেথ। তাহলে এরিয়ার ফর্মুলা কি, আমরা লেন্থ ইনটু ব্রেথ। লেন্থের এসআই ইউনিট কি, লেন্থ কে আমরা কি দিয়ে ডিনোট করা হয়, ডিসটেন্সের এসআই ইউনিট কি, তাহলে মিটার। ব্রেথটাও তো আমাদের কি ডিনোট করা হয়, ব্রেথটাও তো আমাদের কি ডিসটেন্স দিয়ে ডিনোট করা হয়, এবার লেন্থ কে, তাহলে সেটা এসআই ইউনিট ও মিটার। আলটিমেটলি কি পেলাম, মিটার স্কয়ার। হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ এরিয়া, the SI unit of area is meter square। Here next, volume। ভলিউম কি ছিল, কোন একটা কি ভলিউম ছিল, আমরা কি পেলাম, লেন্থ ব্রেথ এবং একটা হাইট থাকছে না। কোন একটা কি ভলিউম ক্যালকুলেট করতে গেলে একটা কি হলো, লেন্থ থাকছে, একটা ব্রেথ, একটা হাইট। সিমিলারলি তাহলে কি ভলিউমের ফর্মুলা কি, লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট। লেন্থের এসআই ইউনিট মিটার, ব্রেথের এসআই ইউনিট মিটার, হাইটের মিটার, তাহলে আলটিমেটলি meter cube। Clear? What is the SI unit of volume? The SI unit of volume is meter cube। Clear? Concept clear? Units of derived unit যা প্রত্যেকটা নিচে যে ফান্ডামেন্টাল ইউনিটসরা হেল্প নিয়ে করছে। আমরা কোন ডিরাইভ ইউনিট কি বলেছিলাম না, ডিরাইভ ইউনিটের কোনো নিজস্ব কোনো ইউনিট নেই, ডিপেন্ডস অন দা ফান্ডামেন্টাল ইউনিট। আর বেসিক ইউনিট কি বা ফান্ডামেন্টাল ইউনিট কি বলেছিলাম, ইন্ডিপেন্ডেন্ট ইউনিট। তাহলে আমরা কি ডিরাইভ ইউনিট গুলো করতে গেলে আমরা কার হেল্প নেব, আমরা ফান্ডামেন্টাল ইউনিটসের হেল্প নিয়ে আমরা ক্যালকুলেট করছি। হয়ে গেছে। নেক্সট, লেন্থ ভলিউম পড়লাম, আমরা এবার পড়ব কি, কারেন্ট বা ইলেকট্রিক চার্জ। ইলেকট্রিক চার্জকে আমরা কি দিয়ে ডিনোট করব, কিউ। ইলেকট্রিক চার্জ মানে কি, কারেন্ট into time। কারেন্ট ইনটু টাইম। ইলেকট্রিক চার্জকে আমরা কি দিয়ে ডিনোট করব, আমরা কিউ দিয়ে ডিনোট করি। ইলেকট্রিক চার্জকে কিউ দিয়ে বলি। তাহলে এসআই ইউনিট কি হলো, চার্জের এসআই ইউনিট, কারেন্টের এসআই ইউনিট অ্যাম্পিয়ার,
and time is second, that means ampere second, যেটাকে আমরা কি বলবো কুলম। 1 কুলম ইকুয়াল টু তাহলে কি দাঁড়ালো 1 কুলম ইকুয়ালস টু 1 অ্যাম্পিয়ার সেকেন্ড, 1 অ্যাম্পিয়ার সেকেন্ড। তাহলে আমরা চার্জের দুটো ইউনিট জানলাম, একটা কি কুলম এন্ড অ্যাম্পিয়ার সেকেন্ড। ক্লিয়ার? ইলেকট্রিক চার্জ হয়ে গেল। আচ্ছা ডেনসিটি বলি। ডেনসিটি কি মাস পার ইউনিট ভলিউম, মাস পার মাসের এসআই ইউনিট কি ছিল? হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ মাস? মাসের এসআই ইউনিট ছিল কেজি, দ্যাট মিন্স কেজি, মাসের এসআই ইউনিট ছিল কেজি এন্ড কি ভলিউমের এসআই ইউনিট মিটার কিউব। তাহলে কি জানালো কেজি পার মিটার কিউব। ক্লিয়ার? ওকে, এবার আমরা কি করব? ডেনসিটি বললাম। প্রেসার যেটাকে আমরা কি পি দিয়ে ডিনোট করব? প্রেসার কি ফোর্স বাই এফ বাই এ। প্রেসারকে আমরা কি দিয়ে ডিনোট করব? ফোর্স বাই এরিয়া। ফোর্সের এসআই ইউনিট কি ছিল? নিউটন। এরিয়া মিটার স্কয়ার, দ্যাট মিন্স নিউটন পার মিটার স্কয়ার। এটাকে আমরা কি বলবো? পাস্কেলস। 1 পাস্কেলস ইকুয়ালস টু 1 নিউটন মিটার, 1 নিউটন পার মিটার স্কয়ার। তো আমরা প্রেসারে দুটো ইউনিট জানলাম, একটা নিউটন পার মিটার স্কয়ার এন্ড অ্যানাদার ইউনিট পাস্কেলস। 1 পাস্কেল তোমরা 1 নিউটন পার মিটার স্কয়ার। ক্লিয়ার? এইভাবে আমরা ডিরাইভ ইউনিট গুলো পড়ব। আচ্ছা, আমরা তাহলে আজকে কি জানলাম? আমরা আজকে ইউনিটস কে দুটো ডিভাইড করলাম। ইউনিটসটা কেন, ইউনিটসটা মেজার কেন করি সেটা জানলাম, ফিজিক্যাল কোয়ান্টিটিটা কি সেটা বুঝলাম, এবং ইউনিটস কে দুটো ভাগটা কি বুঝলাম, একটা ফান্ডামেন্টাল ইউনিট, একটা কি ডিরাইভ ইউনিট। ফান্ডামেন্টাল ইউনিটস কটা? 7টা কি বলে দিলাম। ডিরাইভ ইউনিট কেন ইউজ করি বা ফান্ডামেন্টাল ইউনিটটা কি সেটা বললাম, যেটা কি ইন্ডিপেন্ডেন্ট ইউনিটস, অন্য কোনো ইউনিটসের উপর ডিপেন্ড না। আর ডিরাইভ ইউনিট কি ডিরাইভ ইউনিটকে ডিটারমাইন করতে গেলে কি করতে হবে? ফান্ডামেন্টাল ইউনিটসকে হেল্প নিতে হবে, সেটা দিয়ে আমরা ডিরাইভ করব। তারপর আমরা কি করব? সিস্টেম অফ ইউনিটস করলাম, যেমন কি সিজিএস, এফপিএস, এমকেএস, যে আমাদের তিনটে সিস্টেম করলাম। তারপর আমরা এসআই ইউনিটটা কেন এলো? এসআই ইউনিটটা বিভিন্ন রকম কান্ট্রি ইন্টারন্যাশনাল ট্রেডিং এর জন্য আমাদের এসআই ইউনিটটা ক্যালকুলেট করতে হবে। প্রত্যেকটা কোয়ান্টিটির এসআই ইউনিট দিয়ে আমরা মেজার করব, কারণ যেটা ইন্টারন্যাশনালি সব জায়গায় ভ্যালিড। নেক্সট আমরা কি বললাম? বিভিন্ন রকম বিগার ইউনিট আর স্মলার ইউনিট। বিগার ইউনিট গুলো কি ছিল? যেমন কি ছিল? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটস। লেন্থের বিগার, সবচেয়ে লেন্থের বড় ইউনিট কি ছিল? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটস। নেক্সট কি ছিল? নেক্সট পড়লাম লাইট ইয়ার, যেটা একটা মানে লাইটের স্পিডটা যেটা 1 বছরে যতটা ডিসটেন্স ট্রাভেল করে, 1 লাইট ইয়ার ছিল। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটটা কি? যে সান এবং আর্থের মধ্যে যে মিন ডিসটেন্স ক্যালকুলেট করতে। আর পারসেকটা কি? পারসেকটা কি ছিল? পারসেকটা যে সান এবং আর্থের মধ্যে কোনো সেমিমিটার অ্যাক্সিস দিয়ে যে 1 সেকেন্ডে যে যতটা অ্যাঙ্গেল করছে, যে মেজারমেন্টটা করছে, সেটাকে আমরা বলছি পারসেক। পারসেক ইকুয়ালস কি ছিল? 3.26 লাইট ইয়ার। পারসেকটা সবচেয়ে বড় ইউনিট ছিল। নেক্সট কি বললাম? নেক্সট বললাম আমরা কি অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রমটা কি? ওয়েভ লেন্থের মেজারমেন্ট করতে, ঠিক আছে, লেন্থ মেজারমেন্ট করতে। অ্যাকচুয়ালি লাইটের রেডিয়া কত, লেন্থ, ওয়েভ লেন্থ, সেটাকে আমরা অ্যাংস্ট্রম দিয়ে ডিনোট করি। তারপর নেক্সট কি বললাম? 1 অ্যাংস্ট্রম ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার -10 মিটার। নেক্সট কি বললাম? নেক্সট বললাম আমরা ফার্মি, যেটাকে আমরা বিভিন্ন নিউক্লিয়ার ব্যাপার স্যাপার কোনো অ্যাটম পার্টিকেলস এর মেজারমেন্ট করতে, এই রেডিয়াস ক্যালকুলেট করতে, ফাইনেস্ট শর্টেস্ট ডিসটেন্সটা ক্যালকুলেট করতে আমরা ফার্মি, অন ফার্মি ইকুয়ালস কি করেছিলাম? 10 টু দি পাওয়ার -15 মিটার। এখন আমরা একটু জানবো 1 সেন্টিমিটার ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার -2 meter. Here 1 micrometer equals to 10 to the power -6 meter. 1 millimeter equals to 10 to the power -3 meter. Clear? আমরা আজকে তাহলে বেসিক ইউনিটসটার স্ট্রাকচারটা পড়লাম। ওকে, বিভিন্ন ফান্ডামেন্টাল ইউনিটস ডিরাইভ করলাম, ঠিক আছে, তার এসআই ইউনিট কি ক্যালকুলেট করলাম। আজকে আমাদের এতটুকু। নেক্সট ক্লাস আসতে থাকবে। ওকে, টাটা।